বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ওই তার যে জেলা আর কি ঠাকুরগাঁও, তো ওখানে কোনো একটা অনুষ্ঠানে দেখলাম যে উনি বলছেন যে এই যে সেটা এই যে খবরেও আসছে, সেটা কি, সেটা হলো যে কুরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি মির্জা ফখরুল। তারিখ হলো যে 28 ডিসেম্বর। তার মানে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন করবে, এটাই অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন করা মানে কি শরিয়া বিধান, মানে ইসলামী বিধান বাস্তবায়ন করবে। তাহলে তাদের রাজনৈতিক আদর্শ, তাহলে উনি বলতে চাচ্ছেন যে ইসলামী আদর্শ, তাই না? এটাই তো বাংলাদেশকে ওনারা মানে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবেন, এটাই। অথচ এই একই ব্যক্তি এই 2018 সালে 29 ডিসেম্বর তখন উনি বলছিলেন, আজকে থেকে কত 7 বছর আগে, তাই না? তখন কিন্তু উনি বলছিলেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভালো কথা, তাহলে এই 7 বছর পরে এসে তাহলে ওনারা তাদের রাজনৈতিক স্ট্যান্ড পাল্টে ফেলতেন, রাজনৈতিক যে ম্যানিফেস্টো বা আদর্শ এটা পাল্টে ফেলে এখন বাংলাদেশে উনি শরিয়া ভিত্তিক বিধান চালু করবেন। ভালো কথা, মানুষের তো চিন্তাভাবনার চেঞ্জ হতেই পারে, তাই না? বয়স যখন একটু কম থাকে তখন তো মানুষ অত ধর্মকর্ম করে না। ধর্মে হ্যাঁ, এরকম না যে নাস্তিক হয়ে যায়, বিষয়টা হলে তা না, কিন্তু ধর্মীয় যে কঠিন বিধি নিষেধ আইন কানুন আছে, হারাম হালাল নানা কিছু আছে, সব কিছু মাইনে টেনে চলা যায় না বয়স যখন একটু কম থাকে। আর যখন বয়স বেড়ে যায়, যখন আস্তে আস্তে মানে বয়স বেড়ে যাওয়ার পরে যখন আস্তে আস্তে মৃত্যু চিন্তা তাকে গ্রাস করে, তখনই কিন্তু সে কী করে, তখন কিন্তু আস্তে আস্তে সে যে ধর্মেরই হোক দেখা যায় যে ধার্মিক হয়ে যায়। এটা যে খালি মুসলমানরা হয় তা কিন্তু না, হিন্দুরা হয়, খ্রিস্টানরা হয়, বুদ্ধিস্টরা হয়, মানে সব ধর্মের লোকই কিন্তু একটু বয়স হয়ে গেলে, মনে করেন যে 60 পার হয়ে 70 হলো বা তা পার হয়ে গেল, তখন কিন্তু সে আর ওই উদার থাকে না, তারপরে নাস্তিক থাকে না। সিংহভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায়, মানে খুব কম লোক কিন্তু ধরেন যে ইয়াং বয়সে নাস্তিক ছিল, ধর্ম টর্ম মানত না, তো সেও কিন্তু যে মানে 60 পার হলে এরকম হয়ে যায়। খুব কম লোকের ক্ষেত্রে সেটা ঘটে না, বাট অধিকাংশ মানুষের ক্ষেত্রে সেটা ঘটে। এখন আমি যদি ধরে নেই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স হয়ে গেছে, এই জন্যই বস্তুত উনি 7 বছর আগে যা বলছিলেন, এখন উনি ধার্মিক হয়ে গেছেন, এবং এই হেতু ওনারা অর্থাৎ বিএনপি নামক দলটা বাংলাদেশে ক্ষমতায় গেলে তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন। ভালো কথা, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখানে ইসলামী শাসন কায়েম করবে এই ধরনের একেবারে ম্যানিফেস্টো দিয়ে বাংলাদেশে এখন ইলেকশনে কারা যাচ্ছে? জামাত ইসলাম সহ আরও অন্যান্য যে ইসলামী দলগুলো, যে ওই 8 দলের ঐক্য করছে, এখন মনে হয় আবার বাড়ছে, তাই না? যে এলডিপি না কি জানি, কর্নেল অলি আহমেদের দল, তাদের সাথে তো জোট করছে, তাহলে দল আরও বাড়ছে, তাই তো। এবং তাদের একেবারে এজেন্ডা, তারা কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশে গিয়ে শরিয়া আইন কায়েম করবে। আর জামাত ইসলাম, তারা তো ইসলাম ভিত্তিক রাজনীতিই করে, তাই না? সেখানে তো ধর্মনিরপেক্ষতা, তারপরে গণতন্ত্র, উদারতা বা মানে এই ধরনের কোনো কিছু নাই। তো ইসলামের বিধিবিধান যেগুলো আছে, পৃথিবীর বিভিন্ন দেশে যে ইসলামী শরিয়া শাসন টাসন আছে, যেমন ওই যে তালেবানরা যেমন আফগানিস্তানে, তারপরে সিরিয়া ইরাকে যেমন ওই যে আইএস যে শাসন চালু করছিল, তাই না? এইগুলাই বস্তুত জামাত ইসলাম করবে। তাদের নামটাই তো জামাত ইসলাম, তাই না? তাদের নামটাই তো জামাত ইসলাম, যারা নাকি গোটা পৃথিবীব্যাপী যারা ইসলামী শাসন কায়েম করার স্বপ্ন দেখে, মুসলিম ব্রাদারহুডের আদর্শে আদর্শায়িত হয়ে, এটাই তো। আমার যে প্রশ্ন এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, দেখেন যে আপনি এখন বয়স হয়ে গেছে, আপনি এত ধার্মিক হয়ে এই সমস্ত কথা বলছেন যে শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করবেন, কিন্তু মুশকিল হলো আপনার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মধ্যে কি ম্যানিফেস্টো আকারে সেগুলো আছে? হয়তো নাম কস্তে আছে যে ইসলাম বিরোধী কোনো আইন করবেন না, এটা করবেন না, ওটা করবেন না, কিন্তু মেইনলি আপনি তো আপনাদের দলের ম্যানিফেস্টো কি? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে কি উদারতা, তাই না? এগুলো লেখা না, তো এগুলাই তো লেখা আছে। তো তাহলে আপনি মুখ দিয়ে বললেন যে বাংলাদেশের ক্ষমতায় আসলে আপনি ইসলামী শরিয়া কায়েম করবেন, মানে? আর যারা নাকি অলরেডি ডিক্লারেশন দিয়েই নামছে এবং দীর্ঘ
যুগের পর যুগ ধরে যারা নাকি বাংলাদেশে ইসলাম প্রচার করে বাংলাদেশের মানুষকে ধার্মিক থেকে ধর্মোন্মাদ বানিয়েছে এবং বাংলাদেশের একটা বিশাল অংশ এখন দেশে শরিয়া আইন চায়। তো কথা হচ্ছে যাদের ম্যানিফেস্টো ইসলামী এবং ইসলামী ধারা আদর্শে ভরপুর এবং যাদের টার্গেট হলো বাংলাদেশে শরিয়া শাসন কায়েম, আর আপনাদের ম্যানিফেস্টোতে লেখা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, তাই না, আর মুখে এসে বলছেন আপনারা ইসলাম কায়েম করবেন। তো বাংলাদেশের যারা ধর্মপ্রাণ এবং ধর্মোন্মাদ, যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় বা কায়েম হোক এটা চায়, তারা কোন দলকে বেছে নেবে বলেন তো? জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তো কাকে বেছে নিবে? তারা অবশ্যই এমন কোনো দলকে বেছে নিবে না যাদের ম্যানিফেস্টো ইসলামিক না। তারা এমন দলকেই বেছে নিবে যাদের ম্যানিফেস্টো, সংবিধান, আদর্শ সব কিছু ইসলামিক, তাই না? এবং সেক্ষেত্রে তারা তো জামাত ইসলামকে বেছে নিবে, আপনাকে বেছে নিবে না। আপনি এখনও বোঝেন নাই, আপনার দলের সমর্থক হিসেবে কিয়ামতের মাঠে গিয়ে যখন আল্লাহ বা ফিরিস্তা তাকে প্রশ্ন করবে, কিরে বাংলাদেশে তো 90% বেশি মুসলমান ছিল, তা তোমরা তুমি কেন ইসলামী দল করলে না, ইসলামী শাসন চালু করলে না? তখন তারা তো উত্তর দিতে পারবে না, কারণ আপনি এখন মুখে বলছেন যে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবেন, কিন্তু আসলে তো আপনি করবেন না, আপনার দল তো করবে না। এটা আন্তর্জাতিকতার ভিত্তিতেই করবে না, অর্থাৎ জিওপলিটিক্যাল সিচুয়েশন বা কন্ডিশন লক্ষ্য করেই কিন্তু সেটা করবে না, তাই না? কারণ বাংলাদেশে যদি আপনি ওই আফগানিস্তানের মতো শরিয়া শাসন কায়েম করেন, তাহলে বাংলাদেশ যে কঠিন বিপদে পড়বে, আন্তর্জাতিকভাবে সমস্ত ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ধসে পড়বে, অর্থনীতি ধসে পড়বে, এবং ভারত একেবারে ডাইরেক্টলি না হোক অ্যাটলিস্ট ইনডিরেক্টলি, অর্থাৎ হাতে না মেরে ভাতে মারার জন্যে সমস্ত রকম ব্যবস্থা করবে, সেটা তো বলাই বাহুল্য, কি তাই না? এবং এই হেতু আপনারা তো আন্তর্জাতিক বিশ্বে অর্থাৎ ভূরাজনৈতিক প্রেক্ষিতে আপনারা তো বলেন আপনারা গণতান্ত্রিক দল, আপনারা ধর্মনিরপেক্ষতাবাদী দল, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে দল, এগুলোই তো বলেন, তাই না? এখন মানুষের সামনে এসে বলছেন যে আপনি ইসলামী শাসন কায়েম করবেন, তাহলে দেশের পাবলিক কি এত বোকা নাকি? তারা কি আপনাদেরকে বিশ্বাস করবে নাকি যে আপনারা আসলেই দেশে শরিয়া কায়েম করবেন? না, তারা বিশ্বাস করবে না, বরং জামাতকে বিশ্বাস করবে। জামাতকে বিশ্বাস করবে যে হ্যাঁ, তারা ক্ষমতায় গেলে তারা ইসলামী শাসন কায়েম করবে। তাহলে একজন খাঁটি মুসলমান হিসেবে মানুষ ইসলামী দলকে ভোট দিবে নাকি আপনাদের মতো দলকে ভোট দিবে, যারা নাকি মুখে এক কথা কাজে ভিন্ন রকম? বাংলাদেশের মানুষ যদি সত্যি শরিয়া আইন বাংলাদেশে চায়, তাহলে তারা জামাত ইসলামকে ভোট দিবে, আপনাকে না, আপনার দলকে ভোট দিবে না, এটাই বাস্তবতা। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষ এখনও যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকে, আপনারা যদি ওইভাবে দেশের মানুষের কাছে নিজেদের এজেন্ডা তুলে ধরেন যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আপনারা স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আপনারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং বাংলাদেশ একটা ইসলামিক দেশ যদি হয়, শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি হয়, যেটা নাকি জামাত ইসলাম করবে, তাহলে বাংলাদেশ কী কী বিপদে পড়বে, এই বিষয়গুলো যদি আপনারা জনগণের কাছে তুলে ধরতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ উপকৃত হতো। তারা বুঝতো যে তারা আসলে কোন ইউটোপিয়া চায়, ইউটোপিয়ান কোন সিস্টেম তারা বাংলাদেশে আসলে চায়, অথবা সেটা যদি বাস্তবে ঘটেই যায় তাহলে তারা যে কী কঠিন পরিস্থিতিতে পড়বে, এইটা যদি তাদের সামনে তুলে ধরা হতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করতো জামাত ইসলামকে ভোট দিতে অন্তত 10 বার, তাই না? কারণ কেউ তো শখ করে ওই অন্ধকূপে পড়তে চায় না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মোন্মাদ অনেকটা, তাদের খুশি করার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু বিষয়টা তো আসলে সেরকম হওয়া উচিত ছিল না। বাংলাদেশের মানুষকে আসলে তাদের ধর্মের নামে যে উন্মাদনা, সেখান থেকে বের করে আনাটাই আপনাদের জরুরি দরকার ছিল, কি ঠিক তাই না? কিন্তু না, আপনারা সেদিকে যাচ্ছেন না। ওই একই ফর্মুলা, প্রত্যেকটা দল তা সে মুক্তিযুদ্ধের পক্ষে থাক আর গণতন্ত্রের পক্ষে থাক, সবাই সেই শেষমেশ এসে ধর্মকেই ব্যবহার করবে। কিন্তু কথা হচ্ছে এই বিএনপি নামক দলটা, তাদের সংবিধানে তো লিখছে কি গণতন্ত্র, তাই না? তারপরে কি ধর্মনিরপেক্ষতা। তা আপনি যদি এসে ইসলামের কথা বলেন, তো ইসলামে কি গণতন্ত্র আছে নাকি? ইসলামে কি ধর্মনিরপেক্ষতা আছে নাকি? না, নাই। ইসলামে তো এগুলো হারাম, তাই না? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।